আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যখন খারাপ যায় সেই সময় আপনাকে হাল ছাড়ে দেওয়া যাবে না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে হেরে যাবেন। তাই সময় যখন খারাপ হয়, দুঃসময় যখন যায়, সেই সময় নিজেকে শক্ত করে রাখা যে একটা শিক্ষা, এই শিক্ষাটা জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনারা জীবনে কয়েকটি বিষয় মেনে চলবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের খারাপ সময়টা কেটে যাবে। খারাপ সময় স্থায়ী নয়। জীবনে বেঁচে থাকতে হলে কখনো খারাপ সময় আসবে, আর এই খারাপ সময়টাকে আপনাকে পার হয়ে ভালো সময়ের দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু খারাপ সময়টা যদি আপনি কী করেন, বসে থাকেন, ভালো 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 কাজগুলো এই সময় আপনি না করেন, খারাপ সময় যাচ্ছে বিধে আপনি হাত গুটিয়ে বসে আছেন, তাহলে আপনি কিন্তু ভালো কিছু পাবেন না। এই খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে, তাহলে আপনার জীবনে ভালো সময় ফিরে আসবে। ব্যর্থতা ব্যর্থতা মানুষকে শিক্ষা দেয়। এই ব্যর্থতা থেকে মানুষ কিন্তু শিখতে পারে। আপনি একটা কাজ করতে গেছেন, আপনি কাজটিতে সফলতা অর্জন করতে পারেননি, আপনি হেরে গিয়েছেন, আপনি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন, আপনি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনার অনেক টাকা পয়সা ছিল, আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই বলে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে আবার চেষ্টা করতে হবে, আবার চালিয়ে যেতে হবে। দেখবেন যে একসময় আপনি আবার সফলতা অর্জন করতে পেরেছেন। ধৈর্য ধারণ করতে হবে। আপনি যেখানে যান না কেন, জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই আপনাকে কী করতে হবে? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, নিজের মধ্যে সবুর করতে হবে। একজন ভালো কিছু পেয়েছে, আপনি সেটা থেকে হিংসা করতেছেন, সেটা এখনই আপনার দরকার, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। সে ভালো কিছু পেয়েছে, কেন পেয়েছে, কীভাবে পেয়েছে, আপনি তার ভালো ভালো কাজগুলোকে অনুসরণ করুন এবং ধৈর্য ধারণ করুন। দেখবেন আপনি তার চেয়েও ভালো কিছু পেয়ে গেছেন। আর জীবনে কি করতে হবে? নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর যথেষ্ট আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনি যদি নিজের উপর আস্থা বিশ্বাস না রাখেন, মনোবল না রাখেন, তাহলে আপনি কিন্তু কোনো কাজেই সাকসেসফুল হতে পারবেন না। আপনার বড় বড় অট্টালিকা করার দরকার নেই ভাই। বড় বড় বাড়ি, দালান কোঠা, হোটেল সম্পদের মালিক, জমিদারি, ধন সম্পদ, বিশ্বের বড় বড় নেতা, দেশের বড় বড় নেতা, দেশের প্রধানমন্ত্রী, এমপি, এগুলো হওয়ার কোনো দরকার নেই ভাই। আপনার সফলতা হচ্ছে আপনি জীবনে কি করতে পেরেছেন, মানুষের জন্য কি রেখে যেতে পেরেছেন, সেটাই হচ্ছে আপনার জীবনের সফলতা। আর এই জীবনের সফলতা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনার নিজের প্রতি দৃঢ় আস্থা বিশ্বাস রাখতে হবে। যতক্ষণ আপনি নিজের প্রতি দৃঢ় আস্থা বিশ্বাস রাখতে পারবেন না, ততক্ষণ কিন্তু আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর কি করতে হবে? ছোট ছোট লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে। একবারেই বড় লক্ষ্য নির্ধারণ করা যাবে না। আপনাকে শুরু থেকে কী করতে হবে? ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমন আপনার প্রথম লক্ষ্য, আপনি বাড়ি থেকে কোথায় যাবেন? ঢাকায় যাবেন। ঢাকায় গিয়ে আপনি কি করবেন? একটা ছোটোখাটো একটা কাজ সংগ্রহ করবেন। সেই কাজটা করে আপনি কিছু টাকা জমাবেন। সেই টাকা জমিয়ে কি করবেন? সেটা ব্যাংকে রাখবেন। ব্যাংকে রাখার পর সেই টাকাটা যখন পরিমাণে একটু বেশি হবে, সেই টাকা দিয়ে আপনি কি করবেন? গরু কিনবেন। তারপর কী করবেন? গরু যখন অনেকগুলো হয়ে গেল, গরু বিক্রি করে আপনি জমি কিনবেন। এই যে ছোট ছোট লক্ষ্য, প্রথমে ছোট ছোট লক্ষ্যগুলো নির্ধারণ করুন। তারপর দেখবেন যে আস্তে 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 এমনিতেই বড় বড় লক্ষ্য আপনার পূরণ হয়ে যাচ্ছে। তাই জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে? এই কথাটি মেনে চলতে হবে যে খারাপ সময় মানুষকে ভাঙতে শেখায় না, এই খারাপ সময় কিন্তু মানুষকে নতুনভাবে আবার গড়াতে শেখায়। তাই এই কথাটাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এবং লাভ রিয়েকশন দেবেন এবং শেয়ার দেবেন, যাতে যেন আরও 10 জন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।